দেখেন কতটা হলুদ হয়ে আসছে, কিন্তু এরকম না, ঘিটা যত কড়া করে জাল দিবেন ঘিটা তত সুন্দর বানাইতে। কতটা সুন্দর হয়েছে আমার ঘি দেখুন। এবার আমি ভরে নেব। কতটা সুন্দর কালার হয়েছে। হয়ে গেল কতটা সুন্দর আমার দুধের শরীর ঘি। এইভাবে বাড়িতে বানাই খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। স্বাগতম নন্দিনী আজকে আপনাদের বানিয়ে দেখাবো দুধের সর দিয়ে ঘি। ঘিটা কীভাবে বানাই শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুকে থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে দিয়ে পনেরো দিন ধরে ফ্রিজে দুধের সর জমাইছি ঘি বানাবের জন্য। দেখেন কতগুলো সর হয়েছে। এবার আমি সরটা ঢেলে নিব। দেখেন আমার কতগুলো দুধের সর। এবার আমি এগুলা ফেটে নিব ভালো করে। সর দিয়ে ঘিটা বানাইলে খাইতে অনেক ভালো। এভাবে বাড়িতে দুধের সর তুলে ঘি বানাইবে। ভালো করে ফেরে না নিলে মাখনটা উঠবো না। এভাবে হাত দিয়ে ভালো করে ফেটাইবে। দুধের সরটা আবার কতটা সুন্দর ফেটানো হয়েছে দেখেন। আর একটু ফেটে নিব। ভালো করে যত ফেটাইবেন তত ঘিটা ভালো হইব, মাখনটা সুন্দর হবে। এবারে ফ্রিজে ঠান্ডা জলটা দিয়ে দিব। এখানে চেষ্টা করবেন অবশ্যই ফ্রিজে ঠান্ডা জলটা দেওয়ার জন্য। দেখেন কতটা সুন্দর আমার মাখনটা বেশি উঠেছে। দেখেন জলের ভিতর বেশি উঠছে হয়েছে। দেখেন এবার আমি মাখনটা উঠাইয়া কড়ার ভিতর দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর মাখন হয়েছে। মাখনটা চিপড়াইয়া ভালো করে জলটা বের করে দিতে হবে। কতটা সুন্দর মাখন হয়েছে। এভাবে আমি সবগুলা মাখন উঠিয়ে চিপড়াইয়া ভালো করে দিব। দেখেন কতটা সুন্দর। অনেকটা মাখন হয়েছে আমার। ভালো করে চিপড়াই দিবেন। সবগুলো মাখনই আমার চিপড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে জাল করে নিব, ঘিটা বানাবো। চুলায় ঘিটা বানাই নেব। গ্যাসের চুলায় কড়াইটা বসাই দিছি, ঘিটা আবার জাল দিয়ে নিব।
দেখেন কতটা সুন্দর গলে গলে যাচ্ছে। এভাবে ঘিটা ভালো করে বানাই নেবেন, জাল দিয়ে নেবেন। বাড়িতে দুধের সর উঠায় ঘিটা বানায় খাই দেখেন কতটা ভালো, আর দোকান থেকে কিনে এনে খাই দেখেন কতটা ভালো। বাড়িতেই চেষ্টা করবেন বানিয়ে খেতে। দেখেন কতটা হলুদ হয়ে আসছে, কিন্তু এরকম না, ঘিটা যত কড়া করে জাল দিবেন ঘিটা তত সুন্দর বানাইতে। আস্তে আস্তে সুন্দর করে জাল দিবেন। ঘিটা যত, দেখুন আমার মাখনের থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে আরও ছাড়বে, আরও সুন্দর করে সব তেল ছেড়ে দিবে। দেখেন কতটা সুন্দর কালার হয়ে আসে, আবো বুনতে বুনতে ঘিটা হয়ে গেছে। এবার আমি নামাই নিব। ঘিটা নামিয়ে নিছি, এবার ঠান্ডা করে বৈরমে ভরে নিব। এবার আমি ঘিটা সেঁকে নিব। হয়ে গেল আমার সরের ঘি। এভাবে বাড়িতে বানিয়ে নেবেন। কতটা সুন্দর হয়েছে আমার ঘি দেখুন। এবার আমি বৈরমে ভরে নেব। কতটা সুন্দর কালার হয়েছে। হয়ে গেল কতটা সুন্দর আমার দুধের সরের ঘি। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।